গুরুগৃহের লেখাপড়া শেষ করে প্রাণগোবিন্দ আমার নিজ ভবনে এলেন। গুরুদেবের বয়স হয়েছে, সংসার চালাবার জন্য কিছু আয় নেই, আর ঘরে রয়েছে গিরিধারীর মূর্তি। গুরুদেব কি করেন, নগরী নগরী প্রত্যেক দিন মুষ্টি ভিক্ষা করেন। আর প্রত্যেক দিন গুরুদেব আমার কি করেন, ওই বৈষ্ণব সেবা দেন। কারণ গুরুদেব তো জ্ঞানী মানুষ। বৈষ্ণব সেবা দিলে, ভক্ত সেবা দিলে ভক্তি উদয় হয়, ভগবান তাকে আগে উদ্ধার করে। তিনি তো জ্ঞানী গুণী, যদি জ্ঞানী গুণী না হতেন তাহলে কি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান তেনার কাছে লেখাপড়া করতেন? তাহলে তেনার কত জ্ঞান আমরা শুনেছি। ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, নচেত আমি অনাহারে যাই। গুরুদেব সব জানেন, তিনি জ্ঞানী ব্যক্তি। প্রত্যেক দিন ভক্তকে ধরে ধরে নিয়ে এসে আগে সেবা দিতেন, তারপরে প্রসাদ পেতেন। কেননা আমরা আগেই শুনেছি, গজেন্দ্র নন্দন সেই হাতিটা কি করেছিল, ভগবানকে আগে কি করলেন, পদ্ম ফুল দিয়ে আগে ভগবানের চরণে অর্পণ করলেন। যখন কুমিরটা ঠ্যাং ধরে বাবা টানতে টানতে নিয়ে যায় ওই গভীর সেই পদ্ম পুকুরে, সেই ব্রহ্মার সরোবরে, আর হাতি নিরুপায় হয়ে ভগবানকে ডাকলেন। মাতা লক্ষ্মী দেখলেন যে পদ্ম ফুলটা আসলো, ভগবানের চরণে অর্পণ করলো, তোমার ভক্ত কোথাও বিপদে পড়েছে, তুমি তাড়াতাড়ি যাও। ভগবান এলেন, আগে উদ্ধার করলেন হাতিকে নয়, হাতির চরণ ধরে যে টানাটানি করেছিল সেই কুমিরকে উদ্ধার করলেন। লক্ষ্মী বলছে, এ তোমার কেমন লীলা প্রভু, যে বিপদে পড়ছে, যে তোমাকে পুজো করলো, যে তোমাকে ডাকলো, তাকে তুমি আগে উদ্ধার করলে না? আগে তুমি কুমিরটাকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করে দিলে, একে তোমার কেমন লীলা? স্বয়ং বিষ্ণুদেব বললেন, লক্ষ্মী তুমি এসব জানবে না, তুমি এসব জানবে না। আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের নয়ন বাড়ি বড়, আর তার থেকে যা বড় সে হচ্ছে ভক্তের চরণধুলি। আগে যদি ভক্তের চরণধুলি কোনো ভক্ত যদি আগে গ্রহণ করে বা ধরে, তাকে আমি আগে উদ্ধার করি। ভক্ত হচ্ছে আমার সেই হাতি, কিন্তু তার চরণে আঘাত কে করলো, কুমির। কারণ কুমিরটা ধরেছিল ওই ভক্তের পাটা, হাতির পাটা। এই হচ্ছে লীলা। তাহলে সেই সন্দীপন মুনি কিন্তু সবই জানতেন, প্রত্যেক দিন বৈষ্ণব সেবা দিতেন, প্রত্যেক দিন ভক্তের চরণধুলি মাখতেন। যেদিন পেতেন না, কেঁদে কেঁদে ওই স্নান করতে যেতেন, আর পতিত পাবনী গঙ্গাকে বলতেন, হে দয়াময়ী গঙ্গা, আজকে যেন আমি বৈষ্ণব পাই, আমাকে বৈষ্ণব সেবা থেকে তুমি বঞ্চিত করো না। প্রাণ গোবিন্দের গিরিধারীর ভোগ লাগানোর বলেন, প্রভু গো, আজকের দিনটা তো গেল, কালকেও যেন আমি বৈষ্ণব সেবা থেকে বঞ্চিত না হই। স্বয়ং বিষ্ণুদেব, গোলকপতি ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান যিনি, তিনি বলছেন, গুরুদেব এখন তো আপনার পরীক্ষা দেবার সময়, আপনি জানেন যে আমাকে বেশি বেশি ভালোবাসে, তাকে পরীক্ষা দিতে হয় প্রতিনিয়ত। সুদামা ভালোবেসেছিল, সুদামাকে পরীক্ষা দিতে হয়েছে, তাকে ভিখারির শেষ ভিখারি করে দিয়েছি। আপনার ঘরে কিছু নেই জানি, কিন্তু ভিক্ষা করে তবুও তো সেবা দিচ্ছ, আর সেবা দিয়ে সেই প্রসাদ পায় প্রত্যেক দিন ওই ছেলে বল্টু আর গুরুদেব সন্দীপন। স্বয়ং বিষ্ণুদেব ব্রহ্মাকে সাথে নিলেন, নিলেন শিবকে, আর নিলেন তার ভক্ত কে বাবা, নারদ মুনি। সবাই মিলে বৈষ্ণবের বেশ ধরেছেন, আর বৈষ্ণবের বেশ ধরে এবার সবাইকে নিয়ে চলেছেন মর্তের বুকে। স্বয়ং ভোলানাথ, স্বয়ং ব্রহ্মাদেব বলছে, প্রভু কোথায় যাচ্ছি আমরা, আমরা তো যাচ্ছি দেখছি এই সেই মর্তের দিকে। সঙ্গে সঙ্গে নারদ বলছে, আমি যাব না প্রভু, মরতে বড় অভাব, মরতে বড় কষ্ট, আমি এই কষ্টগুলো সহ্য করতে পারি না, তাই তো আপনার কাছাকাছি থাকি, আমাকে এই কষ্ট থেকে তুমি আমাকে কষ্ট দেখাতে নিয়ে যাও না। বলছে, চলো না নারদ, দেখো কত ভক্ত আছে, চলো, ভক্তদেরকে তো পরীক্ষা করতে হবে, তোমরা কেউ কিছু বলবে না, নিজের রূপগুলোকে উজ্জ্ব রাখো, গোপন রাখো, চলো। সবাই মিলে বৈষ্ণবের রূপ ধরেছে। আর সেদিন গুরুদেব সন্দীপন গঙ্গা থেকে স্নান করে এসে বাবা আনাজ সবজি যা কিছু পেয়েছেন রন্ধন করে আগে বৈষ্ণব সেবায় লাগিয়ে দিয়েছেন। লাগিয়ে দিয়ে গিরিধারীকে ভোগ লাগাতে যাবেন, কীর্তন ধরেছেন, দুপুরের আহার গোবিন্দের ভোগ আরতি ধরেছেন, আর পাশেই ছেলেটা বসে আছে বল্টু, হাতে তালি দিয়ে কীর্তন করছেন। এমনি হঠাৎ একটা আওয়াজ এলো, কে আছো বাবা, ঘরে কেউ আছো, আমরা যে বড় ক্ষুধার্ত, কে আছো? সঙ্গে সঙ্গে গিরিধারী ভোগ লাগাতে লাগাতে বাবা দেখেছেন তো, ভগবানের ভোগ লাগালেও যদি ঘরে বৈষ্ণব আসে, অতিথি আসে, তার আগে সেবা করতে হবে। ভগবানের সেবাটা আপনি দিতে পারবেন, কিন্তু অতিথি সর্বসময় আসবে না। অতিথি দেবো ভব, পুজো করার সময় যদি অতিথি পান, খাবার সময় যদি অতিথি পান, তাহলে সেখান থেকে যেন বঞ্চিত না হয়। খেতে খেতে নিজের আসনটা ত্যাগ করে কাউকে খেতে দিতে হয় না, কিন্তু ভালোভাবে তাকে বসতে দিতে হবে। আপনার সেবা হলে তাকেও যথাসাধ্য কিছু দান করতে হবে, তবে আমরা ভগবান প্রাপ্তি হতে পারব।
বালি মহারাজ তাই করেছিলেন, নিজে পুজোয় বসেছিলেন, আর ভগবান বিষ্ণু তখন গিয়েছিলেন সেই ব্রাহ্মণ রূপ ধরে দান চেতে। 3 পদভূমি বালি মহারাজ সারা জীবনের মতো ভগবানকে পেলেন। বলিদেব সে রাক্ষস বলি। তো যাই হোক, সন্দীপন মণি অবাক হয়ে গেল, কি এসেছে। সঙ্গে সঙ্গে ওই গিরিধারী যে প্রসাদ ভোগটা লাগিয়েছে, সেটা পুজো শেষ হলেই কিন্তু তারা বাবা ছেলেতে সেবা করবে, ঘরে আর কিছু নেই। একটা ঘরের মধ্যে চন্ডুল ছিল 1 মুষ্টি চাল। সঙ্গে সঙ্গে কে এসেছে, যা তো বাবা বল্টু দেখ, বলছে বাবা বাইরে 4 জন ভক্ত এসেছে, 4 জন বৈষ্ণব, স্বয়ং বৈষ্ণব এসেছে বাবা। তাড়াতাড়ি সন্দীপন মুনি কি করেছেন, দৌড়ে গিয়ে ওই বৈষ্ণবের বসবার আয়োজন করেছেন। কোথা থেকে এসেছেন প্রণাম জানিয়ে ওই চরণ ধৌত করে ওই জলগুলো নিয়েছেন। বলছে আজকে আমরা বড় ক্ষুধার্ত, আপনার গৃহে আমরা কিছু সেবা চাই। গুরুদেব বলছে কোনো চিন্তা করতে হবে না, আপনারা এসেছেন, আমার তো পরম সৌভাগ্য, আমি আজকে বৈষ্ণব সেবা দেব। শুনেছি আপনি নাকি বড় ভক্ত মানুষ, প্রত্যেক দিন আপনি বৈষ্ণব সেবা দেন, আমরা শুনে জানাই আমাদের প্রচণ্ড ক্ষুধা, তাই আপনার গৃহে এসেছি, আপনারা বসুন। সঙ্গে সঙ্গে বলছো বাবা দেখ তো ঘরের মধ্যে ওই চাল আছে হাঁড়িতে, বাবা ওই চালটা আর এই কটা সবজি আছে একটু বসিয়ে দে বাবা, আমি গিরিধারীর ভোগটা লাগাই। ভগবান বিষ্ণু বলছে অতই সহজ, তুমি আমাকে ভালোবেসেছো, তোমাকে তো প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে। ঘরের মধ্যে যে 1 মুষ্টি চাল ছিল হাঁড়ির মধ্যে, সব স্বয়ং বিষ্ণু কেড়ে নিল বাবা, হরণ করে নিল। ঘরের মধ্যে আনাজ সবজি যা যা ছিল সব কিছু হরণ করে নিয়েছে। দৌড়ে ছেলেটা গিয়েছে, গিয়ে বলছে বাবা বাবা ঘরের মধ্যে তো চাল নাই, ঘরের মধ্যে কোথাও আমি আনাজ সবজি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই আমি স্নান করতে গিয়েছিলাম, সেই সময় ছাগলে কিছু বা বাইরের কেউ এসে নিয়ে গেছে নাকি, আমি তো রেখেই এলাম এই মাত্র। ভগবান বিষ্ণু মনে মনে হাসছেন, দেখি কি করো তোমরা ছেলে পোয়েতে। সঙ্গে সঙ্গে চারিদিকে খুঁজলো, সত্যিই তো সন্দীপনী মনি অবাক হয়ে গেল, ঘরের মধ্যে হাঁড়িতে চাল ছিল, আনাজ ছিল, কি হলো। আর বৈষ্ণব বলছে বাবা রে তাড়াতাড়ি একটু সেবার আয়োজন করুন, আমরা বড় ক্ষুধার্ত, দুপুর হয়েছে, বেলাটা গড়িয়ে আসছে, তাড়াতাড়ি। বলছে আপনারা কোনো চিন্তা করবেন না, এই তো এখনই বসিয়ে দিচ্ছি। ছেলেকে বলছে তাড়াতাড়ি তুই চাল হাঁড়িটা বসিয়ে দে, আর আমি এখনই গিয়ে আমি নগরীতে ভিক্ষা করে নিয়ে আসি। কাউকে জানতে দিলেন না, ঝোলাটা নিয়ে বাবা ঘরের অন্য দরজা দিয়ে বের হয়ে চলে গেলেন। আর ছেলে কি করছে, বারবার দরজার দিকে দেখছে, আমার পিতা কখন আসবে, আমার পিতা কখন আসবে। এদিকে জল কিন্তু আখার মধ্যে টপ গপ করে ফুটছে, চাল নাই। সন্দীপন মণি সকলের বাড়িতে গেল, ওগো 1 মুষ্টি ভিক্ষা দাও, আমার গৃহে অতিথি এসেছে, বৈষ্ণব সেবা দেব, আজ ঘরে আর কিছু নেই আমার। বলছে আপনি কি রকম লোক, আপনি সাধুগুরু বৈষ্ণব, আপনাকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, তাই বলে আপনি আবার ভিক্ষা করতে আসবেন? একজনকে 2 বার ভিক্ষা দিতে নেই, আপনি কি জানেন না? আপনি তো জ্ঞানীগুণী ব্যক্তি, আজকে ভিক্ষা হবে না, আপনি গৃহে চলে যান, যারই ঘরে যাচ্ছে বাবা সেই এক কথা। এই তো সকালবেলা ভিক্ষা করে নিয়ে গেলেন, এখনই আবার এসেছেন। সবাই মিলে সন্দীপন মুনি সেদিনকার কোনো ভিক্ষাই পেল না, ঘুরে চলে এসেছে। বলছে বাবা ভিক্ষার চাল কোথায়, তাড়াতাড়ি দাও, হাঁড়িতে যে জল ফুটছে। স্বয়ং বিষ্ণুদেব মনে মনে ভাবছে আমাকে তুমি কিছু না জানালে আমি সব কিছু দেখতে পারি। কোথা দিয়ে গেল, কোন দিকে গেল, নগরীতে কেউ ভিক্ষা দিল না। আর কি করলেন, সঙ্গে সঙ্গে বলছে বাবা তুমি কোথাও ভিক্ষা পাওনি, দাও তো দাও, আমাকে দাও এই তোমার ছোলাটা, আমি একটু যাই দাঁড়িয়ে। ছোট্ট বল্টু কি করেছে বাবা, সন্দীপন মনে বলছে বাবা আপনারা আর একটু বসুন, এখনই রন্ধন হয়ে যাবে। এদিকে ঘরে কিন্তু 1 ফোঁটাও চাল নাই। বলছে আমরা আছি, আমাদের তো ক্ষুধা, আমরা থাকবো, আপনার এখানে যখন সেবার আয়োজন হচ্ছে তাহলে আমরা যাব কেন, আমরা বসে আছি। আর বারবার বলছে তাড়াতাড়ি করে কিন্তু একটু রন্ধনটা করবেন। বলছে কোনো ব্যাপার নাই, আমি রন্ধন করব। এবার পিতা কি করেছেন, বৈষ্ণবদের সঙ্গে আরামসে বসে গল্প করছেন, আর মনে মনে ভাবছেন বল্টু যে ভিক্ষায় গেল, ভিক্ষা তো পাবে। চারিদিকে খুঁজছে, ওগো কেউ আমাকে ভিক্ষা দাও, ওগো কেউ আমাকে ভিক্ষা দাও। এবার স্বয়ং বিষ্ণু কি করেছেন, ওই বল্টুর মতন আর একজন একটা ছোট্ট ছেলের রূপ ধরে সাজিয়ে দিয়েছেন। একটা মায়ার বল্টু তৈরি করে ওই বল্টুর আগে আগে নগরীতে কোনোদিন বল্টু যায়নি, বল্টুকে কেউ চিনতে পারবে না। সন্দীপনের ছেলে যে বল্টু, তাকে কেউ চিনতে পারবে না। বলছে বাবা তো নিয়ে গেছে, এবার ছেলে আসলে সবাই তো দেবে, এই ছেলেটা ছোট্ট ছেলে দেবে। তার আগে একটা মায়ার বল্টু সৃষ্টি করে সব নগরে নগরে ভিক্ষা করা শেষ। যারই গৃহে যাচ্ছে ওই ঝোলাটা নিয়ে বলছে ওগো আমাকে ভিক্ষা দাও, ঘরে আমাদের বৈষ্ণব আছে, তাদের আমাদের সেবা দিতে হবে। কেউ কেউ চিনতে পেরেছে, বলছে কি এই কিছুক্ষণ আগেই ভিক্ষা নিয়ে গেলি তুই, আবার তুই ভিক্ষা করতে আসিস, তোর বাপ ছেলেতে কি শুরু করছিস তোরা, হ্যাঁ?
প্রত্যেকদিন তোরা ভিক্ষা করবি আর এরকম করে তোদের কি আয় উন্নতি বাড়াচ্ছিস নাকি? বলছে সত্যি বলছি, আমি তো আসিনি। সবার কাছে আবার মিথ্যা কথা, সবাই মিলে তাড়িয়ে দিচ্ছে আর দরজাটা ধুম করে বন্ধ করে দিচ্ছে। পাশেই বাবার জমিদারের বাড়ি। জমিদারের বাড়িতে গিয়েছে, জমিদার মশাই আপনার গৃহে তো অনেক কিছু, চাল ডাল আনাজ সবজির কোনো অভাব নেই, আপনি একটু ভিক্ষা দেন না আমাকে বেশি, আপনার দিলে কিন্তু কোনোদিনও কমবে না। সঙ্গে সঙ্গে বলছে, এই ছেলে, বাপ যেমন চালাক তুইও তেমন চালাক হয়েছিস নাকি? হ্যাঁ, বাপের তো বয়স হয়েছে, এখন কপটতার আশ্রয় নিয়েছে, এখন তুইও তুই সেটা করবি? এই কিছুক্ষণ আগে ভিক্ষা দিলাম, আবার এসেছিস। মানে মায়াধারী ওই বল্টু সবার আগে আগে ভিক্ষা করে নিয়ে গিয়েছে। বলছে একটু দিন না, একটু দিন না, আমার ঘরেতে যে অতিথি এসেছে, অতিথি সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাবো, একটু কৃপা করে দিন। সঙ্গে সঙ্গে বারবার চাওয়ার জন্য জমিদার বেঁধেছে বাবা, ওই ঘরের পিলারের সঙ্গে বেঁধে বাবা প্রচণ্ড মার। কি শুরু করেছিস তোরা? সমাজটাকে শেষ করে দিলি। ভিক্ষা ভিক্ষা ভিক্ষা, এই কিছু কাজ করতে পারিস না? একবার করে ভিক্ষা নিয়ে যাচ্ছিস, আবার আসি, তোর বাপ আসলো, তোর আবার আসলি, আবার এসেছিস, কি শুরু করেছিস? প্রচণ্ড মেরেছে বাবা। আর মেরে টেরে বল্টুর কাঁধে দর করে রক্ত পড়ছে, চাবুকের আঘাত, ছোট্ট বাচ্চা আর পথের মাঝে পড়ে আছে অচৈতন্য অবস্থায়। ভগবান বলছে এত সহজেই হেরে গেলে চলবে না। তুই পড়ে থাকলে পরীক্ষাটা কে দেবে? কে দেবে পরীক্ষা? সঙ্গে সঙ্গে কোথায় ভিক্ষার ঝুলি চলে গেছে আর বল্টু ধুলামাখা গায়ে পড়ে আছে। আকাশ থেকে একটা পাখি উড়ে যাচ্ছে, ভগবান বিষ্ণু পাখির রূপ ধারণ করলেন। বলছে, এই ছেলে, এখানে পড়ে আছিস, ঘরে যে তোর অতিথি, ভিক্ষা করবি না? অতিথি বইমুখ হলে ধর্ম যায় যে রসাতলে, ধর্মকর্ম অতিথিরই সেবা। বল্টু বলছে, কে বললো? ভগবান কি করলেন? আশীর্বাদ করলেন, তাড়াতাড়ি ধুলো গায়ে উঠেছে। বলছে, আমি কোথায় যাবো? এই নগরীতে তো আর ভিক্ষা পেলাম না, কেউ তো আমায় ভিক্ষা দিচ্ছে না, কোথায় যাব? সঙ্গে সঙ্গে বলছে, কেন? এখনো তো পর্যন্ত ওই বৃন্দাবনটা পড়ে আছে। তুই মথুরায় ভিক্ষা করেছিস, কিন্তু বৃন্দাবনে যদি যাস, রাধারানীর কৃপায় তুই ভিক্ষা পাবি, তাড়াতাড়ি চলে যা। তাড়াতাড়ি উঠেছে বাবা ঝোলাটা তাড়াতাড়ি করে নিয়ে ওই যমুনা নদীর কাছে গিয়ে বলছে, কলকলা স্রোত, কোথায় যাব? কোথায় যাব? কেমন করে আমি নদী পার হবো এত স্রোতের মধ্যে? সেই কালো জল সেই যমুনার, আর ছোট্ট ছেলেটা ওই বসে আসে চুপটি করে। মনের মধ্যে জাগলো, ভগবানকে একটু ডাকিত, যার কেউ নেই তিনি আছে তার অকুল দরিয়ার মাঝে, আমি তাই দেব সাঁতার। তুমি দেখা দাও প্রভু, যেখানেই থাকো দয়াময়, আমি যেন এই যমুনাটা পার হয়ে চলে যেতে পারি। বুকের মধ্যে হাত জোর করে চোখটা বন্ধ করে যমুনায় নেমেছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে হেঁটে হেঁটে যাচ্ছে। গভীর সেই স্রোত, কোথায় কালো জল, কিচ্ছু বুঝতে পারল না। কখন যেন যমুনাটা পার হয়ে বল্টু পারে উঠেছে। সঙ্গে সঙ্গে যেই না বৃন্দাবনের মাটিতে পা দিয়েছে, প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। যেই না রাধা রানীর জয়ের ধ্বনি দিয়েছে, এবার বল্টু ওই নগরীতে ভিক্ষা করতে গিয়েছে। আর কি করেছে রাধারানী? এখন মনে মনে ভাবছে, এমন কোন ছেলে আছে এত সুন্দর করে করুণ সুরে আমাকে ডাকছে। রাধারানী দিব্য দৃষ্টি দিয়ে দেখলেন ছোট্ট বল্টু দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে অনেক ভিক্ষার আনাজ সবজি পেয়েছে। বলছে, যাও, তোমার গৃহে তো আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দ বসে আছেন, তোমায় তো সেবা দিতেই হবে। আর রাধারানী মনে মনে ভাবছে, প্রভু তোমার এত লীলা, এত কেন তুমি কষ্ট দাও ভক্তদের? যে তোমায় ভালোবাসে এত করে কেন কষ্ট দাও? এতটুকু একটা ছেলে যমুনার কালো জল পার হয়ে আসলো। আর স্বয়ং বিষ্ণু বলছে, রাধে তুমি শুধু একবার দেখো, যে আমাকে ডাকার মতো ডাকতে পারে, তার আমি যে তার হয়ে যাই। কোনো ভক্ত যদি নাম ছাড়ে, আমি তাকে ছাড়ি না। নামে যদি নাম ছাড়ে, নাম তাকে কখনোই ছাড়ে না। দেখো তুমি তো সবই জানো রাধে, পরীক্ষা না দিলে কি ভগবানকে পাওয়া যায়? রাধারানীকেই কত পরীক্ষা দিতে হয়েছে। বল্টু নগরীতে ভিক্ষা করে মনের আনন্দে ওই ব্রজপুরীর মাটিতে প্রণাম করে আবার যমুনার পথে এসেছেন। আর প্রাণ গোবিন্দ দয়াময় আমার কি করেছেন, কুর্ম রূপ ধরে যমুনার তলে বসে গেছেন। যেই না পা দিয়েছেন কৃষ্ণ বলে, আর কুর্মের উপর ধরাম করে পড়ে গেছে, মানে কচ্ছপ বেশ ধরে পড়ে আছে, পিছলে পড়েছে। কুর্মের দেহটা বাবা জলের তলায় থেকে থেকে পিছলা, এমন পিছলে পড়ে ওই ভিক্ষার ঝুলি কোথায় যেন চলে গেছে। ভিক্ষার পুটুলিটা খুঁজতে খুঁজতে পাচ্ছে না, আর চারিদিকে গহীন জল, এতগুলো জলের মধ্যে ওই হাবুডুবু করছে বল্টু হাবুডুবু করছে। বলছে, সর্বনাশ, আজ তোমার সেবা আর আমি দিতে পারবো না প্রভু। যা চাল ডাল নিয়ে এসেছি সব যেন এই যমুনা রানী। বলছে, দয়াময়ী তুমি তো দয়া করেছিলে, তাই আমি পার হয়ে আসতে পেরেছি, এখন যখন সব কিছু নিয়েই নিলে তবে আমাকেও নাও। বল্টু বলছে, আমি আর এই মুখটা দেখাবো না, গৃহে ফিরে যাব না,
পিতার দুঃখ আমি দেখতেও পারবো না, ওই ঘরেও যাব না, এই প্রাণ আমি যমুনার জলে বিসর্জন দেব। ভগবান বিষ্ণু বলছে অত সহজে নয়, অত সহজে তুমি বিসর্জন দিতে পারবে না, আমি তো আছি। সঙ্গে সঙ্গে যেই না এক গলা জলে, ওই জলের তলের দিকে মানে বেশি কুমির দিকে চলে যাচ্ছে, এইদিকে কি করেছে, বল্টু বল্টু করে আওয়াজ আসলো। তাকিয়ে দেখছে সন্দীপনমণি, কিরে বাবা চাল ডাল কিছু পেয়েছিস? কি করছিস? অত জলের মধ্যে চলে যাচ্ছে, একটু পরে ডুবে যাবি তো, তাড়াতাড়ি উঠায়। পিতাকে কিচ্ছু বললো না, বলছে না না, আমি তো যমুনা নদীটা পার হচ্ছিলাম। বাবার কাছে যদি বলে যে আমি মরতে যাচ্ছি তাহলে কি হবে? যখনই ছেলে মিথ্যা কথা বলল, ভগবান বিষ্ণু ভাবলো এতটুকু ছেলে, মনের মধ্যে এত জ্ঞান, পিতাকে কষ্ট দিতে চাইলেন না। ফট করে কোথায় যেন পা লেগে গেল, ওই চাল ডালের পুটলিটা পায়ের মধ্যে বেঁধে গেল। সঙ্গে সঙ্গে বলছি এই তো পেয়েছি আমি। পা দিয়ে তুলে বাবা মাথার মধ্যে নিয়েছে, পিতা আমি অনেক সবজি আনাজ পেয়েছি, এক্ষুনি যাচ্ছি পিতা, তুমি তাড়াতাড়ি হাতটা শুধু বাড়িয়ে দাও। পিতা সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলেটার হাতটা ধরে, ওই পুটুলি এক মাথায় আছে, ভিজে গেছে বাবা সারা শরীরটা, সন্দীপনমণি ঘরের মধ্যে নিয়ে গেল। আর নিয়ে গিয়ে রন্ধন করছেন, আনাজ সবজি, পঞ্চসবজি পঞ্চব্যঞ্জন রান্না করছেন, বৈষ্ণব সেবা দেবেন। রাত্রি হয়ে গেছে বাবা। রান্না করতে করতে সন্ধ্যাবেলা ছেলেটা ঘুরে আসলো, এত মার খেয়েছে, কোথায় কেমন হয়ে পড়েছিল। তারপরে আবার ব্রজপুরীতে গেল, ব্রজপুরীতে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসলো। সময় লাগবে না, প্রচণ্ড সন্ধ্যা, আর সন্ধ্যার সময় ওই রন্ধন করছে বাবা। আর রান্না টান্না করে বৈষ্ণব সেবা দেবেন আয়োজন করেছেন, বিছিয়ে দিয়েছেন, সুন্দর করে বৈষ্ণব সেবা দিয়েছে বাবা। মুখশুদ্ধি, এই যে আপনি বিয়ে বাড়িতে যাবেন, যত কিছু খাবার দেখ, তারপরে মুখশুদ্ধি দিতে হয়। আগের মুখশুদ্ধি ছিল সুপরি, হরতকি, আমলকি ইত্যাদি ইত্যাদি। প্রাণ গোবিন্দের সব থেকে সর্বশ্রেষ্ঠ ফল হচ্ছে হরতকি। আমরা বিয়ে বাড়িতে সুপরি পাই, পান পাই, মানে মুখশুদ্ধি না দিলে সেবাটা কখনোই কাজে লাগে না। আর সেবার শেষে দক্ষিণা দেওয়া, তো দক্ষিণার কিছু পয়সা 2-1 টাকাও সন্দীপনমণির কাছে নেই। ছোট্ট ছেলে বাবা, ছোট্ট ছেলে যা কিছু নিয়ে এসেছে, তেল লবণ হলুদ সবই কিছু লাগে, সব কিছু দিয়ে কিনে নিয়েছে। আর রন্ধন করে সেবা দিচ্ছেন। এবার বলছে বাবারে শোন না, রাত তো অনেক হয়েছে, বলছে এখন মুখশুদ্ধি দিতে হবে। বৈষ্ণব সেবা তো দিলাম, মুখশুদ্ধি না দিলে সেবাটা কাজে লাগবে না। তুই জানা বাবা, ওই দোকানে জানা। রাত্রি বাবা 12টা বেজে গেছে, রান্না খাওয়া দাওয়া হতে হতে। বলছে দোকানে যা, দোকানে গিয়ে তুই শুধু যাই একটা হরিতিকে চেয়ে নিয়ে, ওই হরিতিটাকে কেটে 3-4জনকে সেবা দেব। এত কষ্ট দেখে নারদ মুনি বলছে প্রভু এ কি লীলা, আমি চাই না খেতে, এত কষ্ট। ছোট্ট একটা ছেলে বলছে বাবা তুমি শুধু এদিকটা দেখো, আমি দৌড়ে চলে যাচ্ছি হরিতকি আনতে। যেই না দোকানে গিয়েছে বাবা, ঝাপটাতে বন্ধ হয়েছে। অত রাতে কে দোকান খুলে রাখবে? দোকানি দোকানি করে চিৎকার করছে, ওই ছোট্ট বল্টু। দোকানি আওয়াজ দিল না। আর বাবা এই যে পাল্লাটা যে লাগিয়েছে, ওই টিনের ঘেরার মধ্যে এতটুকু ফাঁক রয়েছে, আর হরিতকির থালাটা বাবা সামনেই রয়েছে, দেখতে পাচ্ছে বল্টু। ভিতরে একটা আলো প্রদীপে দেখা যাচ্ছে। বল্টু বলছে হাতটা ঢুকিয়ে দেয় তো, একটা হরিতিকে তুলে নিয়ে যাব, পরের দিন দোকানিকে পয়সা দিয়ে যাব, পরের দিন বলবো খন, এখন তো ঘুমিয়ে গেছে, ঘুমের আর ডিস্টার্ব করবো না। হাতটা যতই দিচ্ছে, হাতা আর কিছুতেই পাচ্ছে না, ছোট্ট হাত তো। দোকানে কি হাতা পাওয়ার জন্য কাছে রাখবে? তালাটা অনেকটা দূরে রেখেছে। আর যে না পারে না, ধীরে ধীরে বাবা ওই ফাঁক দিয়ে দোকানের ভিতর ঢুকে গেছে। স্বয়ং বিষ্ণু বলছে অত সহজেই তোমাকে ছাড়বো না। দোকানিকে ডাক দিলে, এই দোকানি, দোকানি স্বপ্ন দিচ্ছে, দেখতে পাচ্ছ না তোমার ঘরে চুরি হচ্ছে? সঙ্গে সঙ্গে দোকানি কোথায় যেন একটা ধরাম করে আওয়াজ পেল, ওই টিনের দরজাটা ধপ করে পড়েছে। এই কে 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 বলে চিৎকার করে উঠেছে দোকানি। আর সঙ্গে সঙ্গে বল্টু পালাতে গিয়েছে। আর যেই না হরিতকিটা হাতের মধ্যে আছে বাবা, হাতটা বের করে দিয়েছে, মাথাটা বের করবে, অমনি দোকানি পিছন দিক থেকে পাটা টেনে দেয়। যাই, কে তুই? হ্যাঁ চুরি করতে এসেছিস? দোকানি আমাকে ছেড়ে দিন, আমার ঘরে বৈষ্ণব রয়েছে, আপনাকে ডেকেছিলাম, আপনার সাড়া পাইনি তো, তাই আমি একটা হরিতিকে নিয়ে যাচ্ছি। তো কালকে আপনাকে আমি বলতাম। চুপ কর চোর, চোর কোনোদিন সত্য কথা বলে? সঙ্গে সঙ্গে বাবা ওই যে বস্তা কাটা একটা দা ছিল, দাটা হাতের মধ্যে নিয়েছে দোকানদার। বলছে আজকে তোকে কেটেই দেবো। পা ধরে যত টানাটানি করে, আর ছোট্ট বল্টু তত ছটপট করে বেরিয়ে আসার জন্য। আর কিছুক্ষণ বৈষ্ণবরা আছেন, একটু হরিতটিকা সেবা দিলেই চলে যাবে, তারপর যা হয় হবে। আমার ছটপট করছে, কিছুতে আর দোকানি ছাড়ছে না, হাতের মধ্যে খাড়া নিয়ে বসে আছে দাঁড়াই। এদিকে তর্কাতর্কি হচ্ছে। যখন দেরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে সন্দীপনমণি চিন্তা করছেন, আমার বল্টু যে দোকানে গেল এখনো আসছে না কেন, কোনো বিপদ হয়নি তো? দোকানে কি দরজা খুলছে না? আর বৈষ্ণবদের বসতে বলেই বলছে আমি এক্ষুনি যাবো আর আসবো, আপনারা একটু বসুন।
সঙ্গে সঙ্গে গিয়েছেন, এই বাবা বল্টু বল্টু ভর্তিকি পেয়েছিস? বলছে বাবা এই তো আমি ভর্তিকি পেয়েছি, তুমি ভর্তিকিটা নিয়ে যাও। বলছে কেন তুই এত দেরি করছিস? ভর্তিকিটা যখন পেয়েছিস তো তুই বেরিয়ে আয়। বলছে আমি বেরোতে পারছি না বাবা, আমি একটু পরে যাচ্ছি, তুমি নিয়ে চলে যাও। আর মনে মনে বল্টু ভাবছে, বাবা তুমি জানো না আমি ধরা পড়ে গেছি, আমার পাটা যে আজকে আমি যে ধরা পড়েছে, দোকানি আমার পা টেনে আছে, আর কখন যে আমার গলাটা কাটা পড়ে যাবে তুমি জানো না। বলছে তুই চুরি করতে ঢুকেছিস, তুই চোর। বলছে বাবা কি করব, তুমি হরতিকি নিয়ে যাও, তুমি হরতিকি নিয়ে যাও। বলছে আমি তোকে নিয়ে যাবো বাবা, তাড়াতাড়ি চল না, পরে বলা যাবে ক্ষণ, চল। বলছে যাও না বাবা। বারবার বলছে এই বল্টু হাতটা দিয়ে তো তোকে টেনে বের করি, তুই কি বের হতে পারছিস না? বলছে বাবা এই জনমের মতো আমি আর বের হতে পারবো না, যে শৃঙ্খলে আমি বাধা পড়েছি, একটু পরে যাব। মনে মনে ভাবছে, তবুও পিতাকে বলছে না, যেই না টানছে বাবা, আর সঙ্গে সঙ্গে কি করেছে, বলছে বাবা আমি যে চোর, তুমি বৈষ্ণব সেবা দিয়ে এই যে আমার মস্তকটা থাকবে, এই কাটা মস্তকটা নিয়ে গিয়ে তুমি সবাইকে বলো তোমার ছেলে চোর, তোমার ছেলে চুরি করেছে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানিও তোমার ছেলে চোর। এই মাথাটা নিয়ে এই বলটি এমন করে বলছিস কেন? দেখি কি হয়েছে। যেই না ওই ফাঁক দিয়ে দেখছে ওই দোকানি ঠ্যাং ধরে টানাটানি করছে। গুরুদেব আপনি কেন এসেছেন? বলছে আমার ছেলেটা। বলছে আপনি কেন এসেছেন গুরুদেব? কোথা থেকে ভগবান বিষ্ণু আমার আশীর্বাদ করে দিলেন। আর ওই দোকানি যেই না চরণটা ধরেছিলেন, ভক্তের চরণ পেলে সঙ্গে সঙ্গে ওই দোকানির মনের মধ্যে প্রেম এসে গেল, ভক্তি এসে গেল। চরণ ধরে এতক্ষণ টানাটানি করছে, স্বয়ং বিষ্ণু বলছে ভক্তের চরণ যদি তুমি ধরো, তুমি যতই পাপী হও, তুমি যতই রাক্ষস হও, সুদখোর হও, গুন্ডা হও, তুমি সত্যিই সোনা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে গুরুদেবকে বলছে গুরুদেব কি হয়েছে এত রাত্রেবেলা ভর্তিকি কি হয়েছে? বলছে আমার গৃহে বৈষ্ণব এসেছে দোকানি, দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দাও। বলছে আমিও যাব। আপনি এত রাতে যদি বৈষ্ণব সেবা দেবেন তাহলে কোনো না কোনো অলৌকিক ঘটনা ঘটেছে, এত রাত্রে কোথা থেকে বৈষ্ণব আসবে? হরতিকি নিতে এসেছে বাবা, গুরুও ভক্ত, গুরুর ছেলেও ভক্ত, আর ভক্তের চরণ ধরেছে ওই দোকানি। সঙ্গে সঙ্গে দোকানি কি যেন ভেবে ছেলেটাকে ছেড়ে দিয়েছে, তিনজনে মিলে যাচ্ছে। বলছে আমরা একটু বৈষ্ণবকে দর্শন করবো, এ বৈষ্ণব যেমন তেমন বৈষ্ণব নয়, এত রাতে সেবা নিচ্ছে। কে করলেন? ওই গুরুদেবের পিছে পিছে দোকানিও চলেছেন বৈষ্ণব দর্শনে। ছোট্ট ছেলেটা ভেবেছিল আজকে আমার মরণ হবে, কিন্তু ভগবান রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান কি সহজে, যারা ভগবানকে ভালোবাসে তারা কি মরতে পারে? অকুলে তাদের প্রাণ যায় না। এগুলো হচ্ছে অকাল মৃত্যু, এগুলোতে যায় মানুষ, মার্ডার কেস, এই অ্যাক্সিডেন্ট, আত্মঘাতী, এগুলো সবসময় হয় না। ভগবান, যারা ভগবানের শিষ্য, ভগবানকে ভালোবাসে, তারা সহজে এইভাবে মরে না। এটা বহু জন্মের পূর্ণ ফলের প্রাপ্য। বহু জন্মের যদি পাপ কিছু করে আসে তাহলে তাদের অকাল মৃত্যু হয়, প্রাণঘাতী হয়, তাছাড়া হয় না। সঙ্গে সঙ্গে তিনজন মিলে বাবা গৃহে যেই না যাবেন, বলছে কোথায় বৈষ্ণব, আমি একটু দর্শন করব। গিয়ে দেখছে কোথায় বৈষ্ণব, কোথায় কি, কিচ্ছু নেই, ঘরে কেউ নেই। যে বসবার আসন টাসন ছিল বাবা তেমনভাবে পড়ে আছে, যেমন করে থালা বাসন সাজানো তেমনই আছে, কিন্তু ঘরে কোনো বৈষ্ণব নেই। সঙ্গে সঙ্গে কাঁদছেন গুরুদেব। বলছে এ কি করলে গিরিধারী? কে ছিল, কে এসেছিল? আমি তো তাদের বসতে বলেছিলাম, কোথায় গেল? গিরিধারীর মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো, গুরুদেব আপনি জয়ী হয়েছেন, আপনি জয়ী হয়েছেন, আপনার সেবায় আমি সন্তুষ্ট হলাম। যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে না আমার পাশ, তবু তারই হই আমি দাসের দাস। আমি যে তোমার কাছে বাধা পড়ে গেলাম, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জানলো গুরু কি, কেন ভগবান তার কাছে লেখাপড়া করেছিলেন, কতটা ভক্তি। হরে কৃষ্ণ। সবাই কি দর্শন পাবে? দোকানি আর দর্শন মিলল না, দোকানির দর্শন মিলল না। সবার দিব্য চোখ নেই, সবাইকে ভগবান দর্শন দেন না। আমার মতো পাপী কোনোদিন দর্শন পাবে? ভগবান যাকে তাকে দর্শন দেন না। জয় নিতাই, জয় গৌর। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।